ভাই ব্যবসা তো ভালোই চলতেছে, এই বাজারের ভিতরে সবচেয়ে ভালো ব্যবসা কিনা আমগরি হইতাছে। হ্যাঁ তুই ঠিকই কইছস, এইভাবে ব্যবসা কিনা চলতে থাকলে আমরা এই দোকানটা আরো বড় করতে পারবো। হ্যাঁ ভাই, আর এই এলাকার মানুষগুলোও ভালো, সবসময় নগদ টাকার বাজার নেয়, কোনো সময় বাকিতে বাজার নেয় না। হ্যাঁ রে, এই এলাকার মানুষগুলো আসলেই ভালো। আচ্ছা চল, লাঞ্চের সময় হয়েছে তো, চল আমরা খেয়ে আসি, আর রিয়াজরেও খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, লও খাইতে যাই। ভাই বুঝলাম না, তোমার এত পাগল লাগে কিসের মায়া? আমরা এত কষ্ট করে ইনকাম করে পাগল রেখে খাওয়াইতে যাবো। তোরাতে কিছু বলতে লাগবে না, তোরা যেটা কইছে এটা কর। চল আমরাও খেয়ে আসি, আর রিয়াজরাও খাওয়ানটা দিয়ে আসি। বুঝলাম না, আর পাগলের প্রতি এত ভালোবাসা কিসের? হ্যাঁ তো আমার এত ভালোবাসে না, মাঝে মধ্যে মনে হয় কি হ্যাঁ আমার চেয়ে পাগল গুলো বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে চলেন। ভাতটা খাইয়া তোমার লাগে একটু জিরাইতেও পারলাম না। বুঝলাম না ভাই, পাগল লাগিয়া তোমার এত কিসের মায়া? তুই বেটা একটু বেশি কথাই কস, তোর না কইছে এত কথা কইতে না। চল ভাই দাঁড়াও, তুমি মাঝে মাঝে এমন কথা কও মনে হয় আমি তোমার ভাই না হেই তোমার ভাই। আরে বেটা, তুই একটা পাগল মানুষের নিয়ে হিংসা করস, আমি বুঝলাম না তুই এই পাগলটার নিয়ে এত হিংসা করস কে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওর ব্যাপারে কিছু করলে হিংসা হয়ে যায়, আর ওর ব্যাপারে কিছু করলে তুমি সহ্য করতে পারো না। আচ্ছা হয়েছে, চল অনেক বেলা হয়ে গেছে, ওরে খাবারটা দিয়া আমাকে আবার দোকান খুলতে যাইতে হইব। ভাই তুমি আমার লাগে ভাত নিয়ে আইছো? হ্যাঁ তোমার লাগে ভাত নিয়ে আইছি, এই ভাতগুলো ওরা দে। হ্যাঁ পাগলের বাচ্চা না তোর খাউন। হেই, তোর না কইছি আল্লাহ খারাপ ব্যবহার করতে না, তুই আল্লাহকে তো খারাপ ব্যবহার করতেছিস কে? ভাই তুমি এটা কি করলাই? পাগলের বাচ্চার লাগে আমাকে হাত দিলা। আজকের পর থেকে পাগলের বিষয়ে তোমার সাথে কোনো কথাই কইতাম না। ভাই তুমি একটু তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খায়া প্লেটটা আমা করে দাও, আমাকে আবার দোকান খুলতে চাইতে হইব। দেখছো পাগলের বাচ্চা কেমনে খাইতেছে, ওর শরীরে তো গন্ধ হইতাছে, ওরে দেখো আমার সত্যি সত্যি ঘৃণা লাগতেছে। হ্যাঁ আমি বুঝছি, তুই আর ভালোই দিনা। তুই জানস এই বলা তোর লাগা কি করছে? তাইলে শোন। ভাই আপনার কাছে আসছিলাম একটা দরকারে, আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমারে 50,000 টাকা ধার দিবেন? আরে মিরাজ কি বলতেছ? কিছুদিন আগে আমি একটা জমি রাখছি, এখন ধার দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, একদমই আমার হাত খালি। মিরাজ তুমি অন্য জায়গা দেখো। কি বলতেছেন ভাই? আমি অনেক বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, এখন যদি আপনার কাছেই না পাই তাহলে আর কার কাছে পাবো? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু দিতে পারবেনই না, তাহলে আর কি করার আছে, দেখি আমি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি কিনা, তাহলে থাকেন। ভাই আপনার কাছে তো টাকা ছিল, আপনি টাকাটা হাওলাত দিলেও তো পারতেন। দূর বেড়া, তুই কি পাগল হইছ? ওরা আমি টাকার ধার দিমু, আর এর 50,000 টাকা ধার দেই, ওর টাকা কি আমার দিব? এত আমার আলগা ফিরিত দেখায় লাভ নাই। আর যদি ওর জন্য তোর দরা দুধলায় পড়ে, তাহলে তুই ওর টাকা ধার দে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি ওর জন্য কিছু একটা করতে পারি কিনা। আল্লাহ রে, আমি এতগুলা টাকা এখন কই পাই? টাকা যদি ম্যানেজ করতে না পারি তাহলে তো আর চিকিৎসা করাইতে পারবো না। আরে এখন আবার কে ফোন দিল? হ্যালো? হ্যাঁ ভাই, আপনি তো মানিক ভাইয়ের কাছে টাকা চাইছিলেন, মানিক ভাই তো আপনার টাকাটা দেয় নাই। আপনি এক কাজ করেন, টাকাটা আমার কাছ থেকে নিয়েন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো নি। কি বলেন ভাই, আপনি আমার টাকা দিবেন? তাহলে এই টাকা আমি আপনার কবে দিমু? ভাই আপনার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হইব না, আপনার কাছে যখন টাকা হইব তখন না হয় আমার টাকাটা দিয়ে দিয়েন। আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই এখন এত কথা বলার সময় নেই, আপনি আপনার ভাইয়ের তাড়াতাড়ি চিকিৎসাটা করান। আচ্ছা আপনি আমার বাসার সামনে আসেন, আমি আপনার টাকাটা দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া। এইবার বুঝছস কেন আমি ওর এতটা ভালোবাসি? আর ও পাগল হয়েছে কেন সেটা জানোস? ওর বাবা মা সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তারপর থেকে ওর এই অবস্থা।
আর সেই জন্যই আমি ওকে এতটা ভালোবাসি। আর তুই কিনা ওর সাথে কত খারাপ ব্যবহার করলি, ওকে কত অপমান করে কথা বললি। ভাই আমি না বলছি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে লাগছে। ভাই তুমি আমার মাফ করে দিও, আমি আর তোমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না। আচ্ছা ভাই তুমি রিল্যাক্সে খাও, আমি পরে আইসা প্লেটটা লয়ে যাবো অনেক। আচ্ছা ঠিক আছে, চল দোকান খুলতে হবে।